হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম করে স্নান করে এখন ঠাকুর পূজার বাসনগুলো পরিষ্কার করে নিতেছি। বাসনগুলো ধুয়ে নিয়ে এখন আগে পূজাটা দিয়ে নেব। সকাল সকাল সব কাজকর্ম করে স্নান করে পূজা দেওয়া হয়ে গেলে আমার কাছে মনে হয় সারাদিনের অর্ধেক কাজ করাই হয়ে গেছে। মা ছেলেরা এখন নাস্তা খাবো, ওদের বাবা আগেই খেয়ে চলে গেছে। কালকে রাতে হাঁসের ডিম আর পাউরুটি নিয়ে আসছে, তো ডিমগুলো ভাজতে এসে দেখতেছি কুসুমগুলোর কালারটা এত গাঢ় কালার, আর কুসুমগুলো বেশ বড় বড়, একদম দেশি হাঁসের ডিম। তো আজকে সকালের নাস্তায় খাবো পাউরুটি, ডিম পোস্ট আর চা। নাস্তা খাওয়া শেষ করলাম, আর আজকে 3 দিন যাবত বারান্দায় কাপড় চোপড় নেড়ে রাখছি, কিছুতেই শুকায় না। আর এই যে বাহিরে তো বৃষ্টি আছেই, বৃষ্টিও থামে না। এখন কাপড় চোপড় ঘরে এনে ফ্যান ছেড়ে রাখলাম। ঘরে তো কোনো দড়ি টানানো নাই, এই যে চেয়ারের ওপর, দরজার ওপর, জ্বালানায় সব জায়গায় নেড়ে দিলাম। আর এই রুমে বড় ছেলে পড়াশোনা করতেছে, কিছুক্ষণ পর সে যাবে পরীক্ষা দিতে। এখন রান্না বান্না করে নেই, কাতল মাছ রান্না করব। বের করে নিলাম মাছ। এদিকে ডাল সিদ্ধ করে নিছি, ভাতের চাল ধুয়ে ভিজাই দিছি। আজকে ডাল রান্না করলাম কাঁচা আম দিয়ে, ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিছিলাম কাঁচা আম। করলা ভাজি করব, বড় করলা, হলুদ আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিতেছি। মাছগুলো ভেজে নিলাম, আর কাতল মাছটা আজকে একটু অন্যভাবে রান্না করব। সবসময় তো আলু, জিরা, গরম মশলা দিয়ে রান্না করা হয়। আজকে ভাবতেছি একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। আমি পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা মাছ রান্না করি না, কারণ মাছ রান্নাতে ওদের বাবা পেঁয়াজ রসুন পছন্দ করে না। তারপরও আজকে রান্না করব। সবসময় একরকম রান্না খেতে খেতেও ভালো লাগে না। পেঁয়াজ ভেজে মশলা দিয়ে দিলাম। এখানে দিছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা। বেঁচে থাকতে হলে রান্না খাওয়া করতেই হবে, তবে যতই রান্না খাওয়া করি না কেন, দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি দেখে আর কিছুই ভালো লাগতেছে না। নোয়াখালী, ফেনী, কুমিল্লা এইসব এলাকা তো একদমই ডুবে গেছে। ওইসব এলাকার মানুষ তো এখন খুবই বিপদে আছে। ঘর বাড়ি, রাস্তাঘাট সবকিছুই ডুবে গেছে। খাবার পানি নাই, খাবার নাই, কারেন্ট নাই, নেট নাই, সবার সাথে তাদের যোগাযোগও বন্ধ হয়ে গেছে। আসলে যে যখন বিপদে পড়ে সেই বুঝে ওই পরিস্থিতিটা মোকাবেলা করা কতটা কঠিন। আমরা দূর থেকে যে যাই বলি না কেন। গত 2 দিন যাবত মোবাইল হাতে নিলেই শুধু বন্যার এই ভয়াবহ পরিস্থিতি সবার আগে দেখা যায়। এখন ঈশ্বরের কাছে বলা ছাড়া আর কোনো উপায়ই নাই। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, ঈশ্বর সবাইকে এই বিপদের হাত থেকে রক্ষা করুক, সবার প্রতি সহায় হোক, সবকিছু ঠিকঠাক করে দেখ। একমাত্র ঈশ্বর ছাড়া আমাদের কারোরই ক্ষমতা নাই মানুষকে এই বিপদের হাত থেকে রক্ষা করা। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নামাই নেব। এখন করলাগুলো ভেজে নেই, তাহলেই আজকের মতন রান্না বান্না শেষ। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। লাল লাল মাছের ঝোল, টমেটো দেওয়াতে মাছের ঝোলের কালারটা আরও বেশি সুন্দর হয়েছে। আম দিয়ে ডাল, করলা ভাজি, আর পেঁপে সিদ্ধ করে নিয়েছি। সাথে কাঁচামরিচ, সরিষার তেল, লবণ দিয়ে দিছি। এখন মেখে নেব। তো পেঁয়াজ রসুন দিয়ে তো মাছ রান্না করলাম, জানি না খেতে কেমন হবে। আজকে তো একটু অন্যরকম ভাবে মাছ রান্না করছি, কেমন হয়েছে? একটা অন্যরকম স্বাদের খাবার। দেব, কেমন হয়েছে? ভালো। এইভাবে তো মাছ রান্না করি না, শুধু তো জিরা গরম মশলা দিয়ে রান্না করি। দুই ভাই খাওয়া দাওয়া করে এসে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কাঁথা গায়ে দিয়ে সেই গল্প চলতেছে শুয়ে শুয়ে দুই ভাইয়ের।